আসসালামু আলাইকুম গাইস। তো শবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো শবে উপলক্ষে আমাদের বাড়িতে ছোলার ডাল আর পিঠে বানানো হয়েছিল, তো ওটাই আমি শেয়ার করছি। তো তার জন্য প্রথমে ছোলার ডালগুলোকে আর কি জলেতে সিদ্ধ করে নিলাম, তারপরে ওটাকে মিক্সারে ঘুরিয়ে নিলাম। ঠিক এরকম ঝরা ঝরা হয়ে গেল। তো তারপর আমি কড়া বসিয়ে ওতে ডালটা দিয়ে দেবো। যত বেশি দেবো তত বেশি আর কি ডালের হালুয়াটা মজা হবে। ভিডিওটা শবে সময় নেওয়া, কিন্তু আমার এডিটিংয়ের জন্য আর আমার শরীরটা একটু অসুস্থের জন্য আমি দেরিতে আপলোড করছি আর কি। তারপরে এই তেলেতে তেজপাতা আর এলাচ দিয়ে দেবো। তো তারপর আমার যে ডালগুলো গ্রেট করা ওগুলো ঢেলে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। তারপর স্বাদ অনুযায়ী নুন, চিনি আর একটু দুধ অ্যাড করেছি, দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা নাড়তে থাকতে হবে যাতে কড়ার সাথে একদম না জড়িয়ে যায়। আমার গলাটাও অনেকটাই বসে গিয়েছে আর কি ঠান্ডায়। তারপরে এটা নাড়তে থাকবো যতক্ষণ না একটা ব্রাউন কালার এসে যাবে। তো আমি এই নুন আর চিনি অ্যাড করে নিয়েছি অলরেডি। একদম ভালো ভালো মাখা হয়ে যাওয়ার পরে আমি এতে কিশমিশ অ্যাড করে নিলাম, আর একটা বাদামের পেস্ট দিয়েছিলাম, ওটাও অনেকক্ষণ আগে অ্যাড করে নিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম আর কি। এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো আমাদের হালুয়া একদম রেডি। এটা লুক একদম টেস্টি হালুয়া। তো এই রুটি পিঠের জন্য রুটির যে লিচিগুলো ওগুলো এরকম ডিজাইন করে কাটতে হয়, তো ওটাই আমি কাটছিলাম আর কি। আমার আম্মাজি বেলে দিয়েছিল, তো আমি ওটা জাস্ট কাটছিলাম। আর এরকম গোল গোল রাউন্ড শেপ হবে, তো এগুলো সব একসাথে রেখে দেবো। তারপরে একটা একটা করে বেলে আর সেঁকে নেব। তাসা বসিয়ে রুটিগুলোকে একদম ব্রাউন লাল হবে না, সাদা হতেই থাকবে, সাদা মতোই কালার থাকবে আর কি, এপিস ওপিস করে আর তুলে নেব। তো প্রতি বছরই আমাদের বাড়িতে এটা হয় আর কি। আর শবে বরাতে তো এগুলো স্পেশাল হতেই, মানে সবার বাড়িতেই হয় ম্যাক্সিমাম আমাদের মুসলিম কালচারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।